জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আজকের চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেমপ্লেট থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে। লটারি নিয়ে। লটারি নিয়ে কী আলোচনা, যে 2025 সালে কোন কোন রাশির লটারির ভাগ্য রয়েছে, কোন কোন রাশি লটারি কাটলে তাতে ফাটকা লাভ পেতে চলেছে। এবং এটা শুধুমাত্র লটারির জন্য, আমি শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ওইসবে যাচ্ছি না, শুধুমাত্র লটারির দিকে। তো প্রথমত আমি এটা কোনো সময় বলবো না যে আপনারা সম্পূর্ণভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ুন, সবসময় আপনি লটারি কেটেই যাচ্ছেন। মাঝে মধ্যে একটু আধটু ট্রাই করে দেখলেও দেখতে পারেন, ভাগ্য আপনার সঙ্গ দিয়ে দিলেও কিন্তু দিয়ে দিতে পারে এই বছরটায়। তাই 2025-এ কোন কোন রাশির ভাগ্যে লটারি রয়েছে সেই সব নিয়ে বিষয় আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একদমই স্কিপ করবেন না। একদম সুন্দরভাবে আমি বলে দিচ্ছি কাদের কাদের ভাগ্যে রয়েছে লটারির যোগ, কারা কারা এই বছরে লটারিতে কিছু সামান্য হলেও পেয়ে যেতে পারেন। ভাগ্য এই বছর আপনাদের ভালোই ফল দিয়ে দিতে পারে, তবে সেই কিছু সামান্যটা কিন্তু যথেষ্ট পরিমাণই হবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি একটি একটি করে প্রত্যেকটি রাশির লটারির ভাগ্য নিয়ে বলে দেবো যে কাদের কোন কোন লটারি, কোন কোন রাশির লটারির ভাগ্য এই বছরটা রয়েছে, তারা কাটতে পারে এই সময়টা। সর্বপ্রথম আমি যেই রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি নিয়ে। মেষ রাশির দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে এই বছরটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লটারিতে ভাগ্য ভালোই আছে মোটামুটি। মাঝে মধ্যে একটু আধটু কেটে দেখলেও দেখতে পারেন, ভাগ্য আপনার সঙ্গ দিয়ে দিলেও কিন্তু দিয়ে দিতে পারে। তাই যদি মনে হয়, যদি ইচ্ছা হয়ে থাকে, তাহলে অবশ্যই এক আধবার কাটুন। কিন্তু ওই যে আমি প্রথমেই যেটা বলেছি, আবারও বলে দিচ্ছি, ওটাকে অ্যাডিকশন বানাবেন না, অ্যাডিক্টেড হয়ে পড়বেন না যে প্রত্যেক দিন কেটেই চলেছেন, একদমই না। প্রত্যেক মাসে একবার কি দুবার একটুখানি কেটে ট্রাই করে দেখতে পারেন। বেড়ে গেলেও কিন্তু আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু পেয়ে যেতে পারেন লটারিতে একটা পুরস্কার, এবং সেটা ভালো রকমই আসবে। এবারে আসছি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশিদের জন্য কীরকম যেতে চলেছে লটারির দিকটা। বৃষ রাশিদের জন্য কিন্তু মোটামুটি একটা বলতে পারেন 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। আপনারা কেটে দেখতে পারেন, কিন্তু যদি না বাধে তখন কিন্তু কোনো রকম কোনো ভাগ্যকেও দোষ দেবেন না বা নিজেকেও দোষ দেবেন না, বা আমাকেও কিছু বলবেন না। এটা আমি এই জন্য বলছি, তার কারণ এটা একটা 50-50 চান্সে আপনি রয়েছেন। আপনার বেঁধে গেলেও বেঁধে যেতে পারে, আবার নাও বাঁধতে পারে। এটা সম্পূর্ণটা আপনার ভাগ্যের ওপর আর ঈশ্বরের হাতের ওপরে। ঈশ্বর যদি মনে করেন আপনাকে দিতে হবে, দিয়ে দেবে। সঠিক সময়ে যখন যেটা দেওয়ার তখন সেটা দিয়ে দেবে। এটা আমরা সকলেই জানি যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের আগে আমরা কেউ কোনোদিনও কোনো কিছু পাই না। আমরা যতই হাত পা মারি না কেন, যতই হাত পা ছুঁই না কেন, কোনো কিছু পাবো না। আর যেটা আপনার ভাগ্যে রয়েছে সেটা আপনি মাটির তলাতে থাকলেও ভগবান ঠিক আপনাকে সেখানে পৌঁছে দেবে। আর যেটা আপনার নয়, সেটা আপনি হাজার চেষ্টা করে যান, চেষ্টা করতে করতে একদম শেষ হয়ে যাচ্ছেন, তারপরেও সেটা আপনার ভাগ্যে জুটবে না। তাই এই জন্য বলছি, বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা একবার ট্রাই করলেও করতে পারেন। ওই যেরকমটা বলেছিলাম, মাসে একবার কি দুবার একটু ট্রাই করলে দেখতে পারেন, মিশ্র ফল দেবে। বেঁধে গেলেও বেঁধে যেতে পারে, খুব সংখ্যক না হলেও কিছু সামান্য হলেও আপনি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টা। এবার আসছি মিথুন রাশিদের নিয়ে। মিথুন রাশিদের জন্য আমি দেখতে পাচ্ছি, মিথুন রাশিদের জন্য কিন্তু ভালো ফল রয়েছে। মিথুন রাশিদের জাতক জাতিকাদের কিন্তু লটারিতে ভালো প্রাপ্তির যোগ রয়েছে। আচমকা কিন্তু ফাটকা লাভ পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই 2025 সালে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন নিজেদের ভাগ্যকে। একবার একটুখানি চেষ্টা করে দেখুন না, যদি একবার হয়ে গেলেও হয়ে যায়, তাহলে অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, অনেক অশান্তি, আর্থিক দিকে যে সমস্যাগুলো সেগুলো আপনাদের কেটে যাবে, বা অন্য কোনো কাজেও লেগে যেতে পারে। যাই হোক না কেন, অ্যাটলিস্ট আপনার যদি একটা এক্সট্রা কিছু হুট করে ঢুকে আসে, তো আপনি অবশ্যই খুশি হবেন, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষই খুশি হবে, আমিও খুশি হব যদি আচমকা আমার কাছে অনেকটা টাকা চলে আসে। ওই জন্যই আমি বলছি যে যদি সম্ভব হয়, যদি মনে করেন, একবার নিজের ভাগ্যকে পরীক্ষা করে দেখতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছরে লটারির ভাগ্য রয়েছে, ভালোই রয়েছে মোটামুটি। আপনারা ভালো দান পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টা। এবারে আসছি যে রাশিটি, সেটি হচ্ছে কর্কট রাশির জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময়, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু ভালো বছর লটারির দিক থেকে। আপনারা লটারিতে কিন্তু টাকা পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। আপনারাও একবার নিজের ভাগ্যকে ট্রাই করে দেখুন, যদি কোনোভাবে বেঁধে যায় লটারিতে, লাভ আপনাদেরই। তাই একবার চেষ্টা করে দেখুন, কিন্তু ওই বারবার একটা কথাই বলছি, অ্যাডিক্টেড হবেন না, অ্যাডিকশন বানাবেন না। ট্রাই করে দেখতে পারেন মাঝে মধ্যে এক আধবার, বা মাসে 1 থেকে 2 বার, এর বেশি না।
নাহলে কিন্তু সেটা নেশা হয়ে দাঁড়াবে। সেটা আপনার জন্যই ক্ষতিকারক, আপনার পরিবারের জন্যও ক্ষতিকারক বিষয়টা। এটাকে মাথায় রেখে আপনারা একটু ট্রাই করে দেখুন। হয়তো হয়ে যাওয়ার চান্স রয়েছে, কারণ আমি যা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু এই বছরে ভালো ফল রয়েছে। এবারে আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জন্যও কিন্তু লটারিতে ভালো একটা সুযোগ আছে। ফাটকা লাভের একটা যোগ রয়েছে। তো আপনারা যারা, যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তারা যদি মনে করে থাকেন যে লটারি কাটবেন বা একটা ফাটকা একবার ট্রাই করে দেখি, যে ভাগ্যকে একবার পরীক্ষা করে যে যদি বেঁধে যায় বা যদি কিছু একটা পাওয়া যায়, আপনারা সেটা করতে পারেন। আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন এবং লটারিতে কিন্তু আপনাদের ভালো ভাগ্য খুলে যাবে। লটারিতে কিন্তু আপনাদের ভালো টাকা পয়সা আপনারা পেয়ে যাবেন। একবার ট্রাই করে দেখে নিতে পারেন। লাভ রয়েছে, এটা আমি সিওরিটি দিয়ে বলতে পারছি যে 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু লটারিতে টাকা পয়সা পাবেই পাবে। এবারে আসি কন্যা রাশি। কন্যা রাশিদের জন্য আমি বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারিটা না কাটাটাই শ্রেয়। আপনাদের কিন্তু এই বছরে লটারির সেরকম ভাগ্য নেই। আচমকা হয়তো ধনলাভ আপনি কোনো জায়গা থেকে পেতে পারেন, অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো মাধ্যম থেকে। সেটা লোন হতে পারে বা সেটা অন্য কেউ, আপনার বাড়ির পিতার সম্পত্তি আপনি পেলেন বা অন্য কোনোভাবে সম্পত্তি পেলেন, টাকা পয়সা পেলেন, সেটা একটা সম্পূর্ণ অন্য দিক। লটারির দিক থেকে দেখতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছরে সেরকম অতটা লাভ নেই। তাই আমি একদমই মানা করে দেবো, কন্যা রাশির যেসব জাতক জাতিকা আছেন তারা যেন একদমই লটারি না কেটে অযথা টাকাকে ধ্বংস করবেন না বা শেষ করবেন না। এবারে আসছি তুলা রাশি। তুলা রাশির জন্যও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, খুব একটা কিন্তু ভালো সময় না। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু লটারির ভাগ্য সেরকম অতটা নেই। আপনারা এই সময় বলবো যে লটারিটা না কাটাই ভালো। এটাকে অ্যাভয়েড করে দিন সম্পূর্ণভাবে। হয়তো ইচ্ছা হতে পারে কোনো সময়, হয়তো মনে জাগতে পারে, ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখছেন কোনোভাবে বা ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, অনেকে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, আমি একবার ট্রাই করে দেখি, যদি বেঁধে যায়, এরকম একটা সিদ্ধান্ত আপনি হয়তো নিতে পারেন। কিন্তু আমি বলব যে না নেওয়াটাই ভালো। কারণ যদি আপনি নিয়েছেন তাহলে কিন্তু আপনার টাকাটা জলাঞ্জলিই যাবে, আমি বলে দিচ্ছি। জলাঞ্জলিই যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার কিন্তু টাকাটা সম্পূর্ণভাবে ধ্বংস হবে। তাই লটারিটা না কাটাটাই শ্রেয় তুলা রাশির জাতক জাতিকাদের জন্যেও। এবারে আসছি তুলা রাশির পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু লটারির ভাগ্য রয়েছে মোটামুটি মিশ্র ফল। খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। কিছু সংখ্যক পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। সময় করে একবার ভাগ্যকে পরীক্ষা করে দেখলেও দেখতে পারেন। মাসে 1 থেকে 2 বার একটু ট্রাই করে দেখুন। হয়তো বেঁধে গেলে বেঁধেও যেতে পারে। কিছুটা আপনাদের ভালো ইনকাম চলে আসবে তাতে। ইনকাম বলতে একটা টাকা আপনার হাতে চলে আসবে। ফাটকা একটা লাভ আপনারা পেয়ে গেলেও কিন্তু পেয়ে যেতে পারেন। তুলা আ এই রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তাই সেদিকটা একটু আপনারা একটু আ বিচার বিবেচনা করে একবার একটুখানি ট্রাই করে দেখতে পারেন। লাভ আছে। এবারে আসছি বৃশ্চিকের পরে ধনু রাশিতে। ধনু রাশিদের জন্য কিন্তু এই বছরটা লটারির ভাগ্য খুব ভালো। আপনাদের আ চেষ্টা করলে আপনারা একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যে ধনু রাশির জাতক জাতিকারা, তারা লটারিতে পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টা ভালো মতন একটা ফাটকা লাভ। একটা ইনকাম আপনারা কিন্তু, আপনাদের কিন্তু একটা ভালো একটা সোর্স, সেটা কিন্তু আপনাদের চলে আসছে। এই সময়টা একটা তৈরি হচ্ছে যে আপনারা লটারিতে কিন্তু এই 2025 সালে ভালো একটা টাকা, মোটা টাকা আপনারা কিন্তু পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। তাই যদি সম্ভব হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখুন, নিজের ভাগ্যকে দেখুনই না একবার, একটু ট্রাই করে। হয়ে গেলেও তো হয়ে যেতে পারে। হতে তো ক্ষতি নেই, করতে তো ক্ষতি নেই। আর খুব একটা টাকারও দরকার নেই। যৎসামান্য টাকা দিয়ে কিছুটা কাটলেন। এবারে খুব পরিমাণ টাকার কথা আমি বলব না। খুব যৎসামান্য টাকা দিয়ে আপনারা লটারিটা কাটলেও কেটে দেখতে পারেন। এবারে আসছি মকর রাশি। মকর রাশিদের জন্য আমি যেটা বলব, মকর রাশিদের জন্য কিন্তু মকর রাশিদের জন্যও কিন্তু মোটামুটি ভালো ফল দিচ্ছে। মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু লটারিতে ভালো লাভ পেতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু লটারি থেকে আপনারা একটা লাভ পেতে চলেছেন। তাতে আপনাদের আচমকাই হুট করেই আপনি লটারি কাটবেন, হুট করে আপনার কিন্তু টাকা বেড়ে যেতে পারে এবং সেটা মোটা টাকার অঙ্কই হতে পারে। তো সেটা আপনারা মকর রাশির যেসব জাতক জাতিকা আছেন তারাও একবার ট্রাই করে দেখুন আপনাদের ভাগ্যকে, হয়ে গেলেও হয়ে যেতে পারে। সর্বশেষ হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু খুব ভালো। এই বছরটা কুম্ভ রাশির আয় উন্নতি এমনিই খুব ভালো। আর্থিক দিকটা আপনাদের খুব ভালো, অর্থ আপনাদের খুব ভালো থাকবে। তো সেই জন্য আর্থিক দিকটা যেহেতু সবল থাকবে, সেই কারণে আপনারা যদি পারেন একবার ভাগ্যকে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কিন্তু এই সময়টা লটারিতে ফাটকা, যে আপনাদের টাকা বেঁধে গেলেও বেঁধে যেতে পারে এই সময়টা। এই কুম্ভ রাশির যেসব জাতক জাতিকা আছেন তারাও কিন্তু একবার লটারি কাটলেও কাটতে পারেন। এবারে আমি আপনাদের একটা মন্ত্র বলে দিচ্ছি। এটা যখনই আপনি লটারি কাটবেন তখনই
সেই লটারিটা কাটার আগে অবশ্যই মনে মনে এই মন্ত্রটাকে খালি চ্যান্টিং করে যাবেন, খালি জপ করে যাবেন, খালি জপ করে যাবেন। এবং শুধু এই নয় যে লটারি কাটা হয়ে গেল, তারপরে লটারি কাটার পরেও আপনি এই মন্ত্রটা জপ করে যাবেন। এবং সারাদিন পারলে লটারি না কাটলেও আপনি এই মন্ত্রটা জপ করুন, লটারি যদি কাটেন তাতেও আপনি এই মন্ত্রটা জপ করুন। আমি অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো, আমি ডেসক্রিপশানেও লিখে দেবো মন্ত্রটা। তবু আরেকবার বলে দিচ্ছি, শ্রীম ওম শ্রীম, এই মন্ত্রটা আপনি কন্টিনিউ জপ করে যান যতক্ষণ আপনি লটারি কাটছেন। যতদিন আপনি লটারি কাটছেন, যতবার আপনি লটারি কাটছেন, ততবার আপনি এই মন্ত্রটা ওম শ্রীম, এই মন্ত্রটা জপ করুন। মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার মাথার উপরে পড়বে। অবশ্যই মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদে আপনি লটারিতে ভালো ফল পেয়ে যাবেন। দেখবেন এই জিনিসটা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। কিন্তু সর্বশেষে আমি একটা কথাই বলবো যে লটারি কাটছেন কাটুন, কিন্তু আবারও আমি হাত জোড় করে সবার কাছে আমি বিনীত নিবেদন এটাই করব যে ভুল করে এটাকে অ্যাডিকশন বানাবেন না, অ্যাডিক্টেড হয়ে পড়বেন না, এর প্রতি খুব পরিমাণে ঝুঁকে বসবেন বা এর মধ্যেই সম্পূর্ণ জ্ঞান সব কিছু। নিজের কর্মকেও তো অবশ্যই করতে হবে। এই নয় যে আপনি শুধু লটারি কেটেছেন আর কর্ম কোনো কিছু করছেন না, তাতে আপনাকে ঈশ্বর দিতে হবে, একদমই নয়। ঈশ্বরকে স্মরণে রেখে নিজের কর্মকে এগিয়ে নিয়ে কর্ম করে তারপরে আপনি আপনার লটারিটা কাটুন, দেখবেন যথেষ্ট ভালো ফল আপনারা লাভ পেতে চলেছেন। এবং যেই মন্ত্রটা আমি বললাম ওম শ্রীম, এই মন্ত্রটাকে আপনারা জপ করুন, দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন। এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের তথ্যটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর তারই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বর্মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বর্মা। নমস্কার।